কৃষ্ণা। সো আমাকে একটা কোশ্চেন করেছে একটা দাদা ভাই, সুজন হালদার। আমি তো আমার নাম নিয়ে নিলাম আজকে। সো কোশ্চেনটা হচ্ছে, আমরা কীভাবে বুঝবো কৃষ্ণ আছেন এবং আমাদের এই যে মৃত্যুর পরে আবার আরেকটা জীবন রয়েছে। তো এটাই আমাকে কোশ্চেন করা হয়েছে। তো তোমার কোশ্চেনের অ্যান্সার আমি অবশ্যই দেবো, তোমাকে বলেছিলাম কমেন্টে। সো তোমার কোশ্চেনের অ্যান্সার অবশ্যই আমি আজকে দেবো। তো অ্যান্সার হচ্ছে, এই যে পৃথিবী, তো এই যে পৃথিবী যে সৃষ্টি করেছে তিনি হচ্ছে ভগবান। এই যে অক্সিজেন যে সৃষ্টি করেছে তিনি হচ্ছে ভগবান। তো তার প্রমাণ কি? যেমন এই যে আমরা বাড়িতে রয়েছি, একটা ঘরের মধ্যে রয়েছি, তো এই যে ঘরটা এমনি এমনি তৈরি হয়ে যায়নি, এটার জন্য একটা ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়েছে। তো সে এটাকে বানিয়েছে, তবেই এটা সৃষ্টি হয়েছে। ঠিক তেমনই এই যে পৃথিবী যে সৃষ্টি করেছে তিনি হচ্ছে ভগবান। তার প্রমাণ আমরা এই পৃথিবীতে রয়েছি, এই যে অক্সিজেন নিচ্ছি ফ্রি, এটা ভগবানের সৃষ্টি। তার বাস্তব প্রমাণ হচ্ছে এটা। আর একটা প্রমাণ তোমাদের দিই। একদিন এক ভক্তকে কোশ্চেন করেছে যে, প্রভু আপনার বুদ্ধি আছে? তো আর এক ভক্ত বলছে, হ্যাঁ আমার বুদ্ধি তো অবশ্যই আছে। তো তখন আর একজন ভক্ত বলছে, তো আমি কি বুদ্ধিকে দেখতে পাবো? আমি কি বুদ্ধিকে ধরতে পারবো? আমি কি বুদ্ধির সেন্ট নিতে পারবো? আপনার বুদ্ধির পেতে পারি আমি সেন্ট? তখন সেই ভক্ত হাসতে লেগেছে, তুমি কি পাগল? বুদ্ধি তো আমাদের ভেতরে থাকে, সেটাকে তুমি কি করে নেবে? তাহলে তখন সেই ভক্ত বলছে, কেন? আপনার তো বুদ্ধি আছে, তাহলে আমি বুদ্ধির সেন্ট কেন নিতে পারবো না? তখন সেই ভক্ত বলে, এটা তো আমাদের ভেতরে রয়েছে বুদ্ধি। তাহলে তোমার বুদ্ধি নেই? সেই ভক্ত বলছে, তোমার তাহলে বুদ্ধি নেই। বুঝতে পারছো? মানে আমাদের বুদ্ধি আর ভগবান সেম। তাকে আমরা দেখতে পাই না, কিন্তু সে সবসময় আমাদের পাশে রয়েছে, আমাদের সাথে রয়েছে, বুদ্ধির মতনই। যাকে আমরা দেখতে পাই না, ধরতে পারি না, তার কোনো সেন্ট নিতে পারি না, কিন্তু ভগবান অবশ্যই আমাদের সাথে রয়েছে। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, মৃত্যুর পর যে আলাদা একটা জীবন আছে তার প্রমাণ কি? তার প্রমাণ বাস্তব আমরা নিজে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় নিজে বলেছেন যে আত্মার কোনো মৃত্যু নেই। আত্মা আমাদের, মানে আমরা যেরকম এই ড্রেসটা এখন যে পরে রয়েছি, এটা আমরা কিছুক্ষণ পরে বা চেঞ্জ করে দেবো, ঠিক তেমনই আত্মা আমাদের এই যে পুরাতন দেহটা, যখন আমাদের বয়স হয়ে যায় তখন আত্মা আমাদের এই পুরাতন দেহটাকে ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। আত্মার কোনো মৃত্যু হয় না, আত্মার কোনো জন্ম হয় না। আত্মা মানে সবসময় সে অমর। সো আমাদেরকে ত্যাগ করে সে অন্য দেহর মধ্যে চলে যায়। বুঝতে পেরেছো? আমি হয়তো ঠিক করে বোঝাতে পারছি না, বাট তোমরা একটু বুঝে নিও। সো আত্মা হচ্ছে মানে অমর। বুঝতে পেরেছো? এই যে আমাদেরকে ত্যাগ করে, আমার আত্মা আমাকে ত্যাগ করে অন্য শরীরে যাবে, সেটা হয়তো কোনো মানুষ বা কোনো পশু পাখি, কিন্তু অবশ্যই যাবে। তার বাস্তব প্রমাণ হচ্ছে এটা। হরে কৃষ্ণা। আশা করছি তোমার অ্যান্সার আমি দিতে পেরেছি। সো যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট একবার জানাবে। সবাই তোমার কমেন্টের অপেক্ষা করবে। হরে কৃষ্ণা।